বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে এভাবে ব্যক্ত করেছেন যে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো যদি ইফতার না করে তার রোজা আদায় হয়ে যাবে, তবে সে ইফতারের সুন্নাহ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ। রমজানের অন্যতম একটি বিশেষ আমল হলো ইফতার করা। ইফতারের শাব্দিক অর্থ নাস্তা করা। মানুষ সাধারণত রাতভর ক্ষুধার্ত থাকে, সকালে নাস্তা করে, কিন্তু রমজান মাসে মানুষ সারাদিন ক্ষুধার্ত থেকে সন্ধ্যায় নাস্তা করে। তবে সাধারণ নাস্তা এবং রমজানের নাস্তা অর্থাৎ ইফতারের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। সাধারণ নাস্তা কেবলমাত্র একটি মুবাহ বা জায়েজ কাজ, বিপরীতে সিয়াম পালন শেষে ইফতার তথা এই নাস্তা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। ফলে সুন্নাহ পালন ও ইফতারের উদ্দেশ্যে পানাহার করলে অবশ্যই সওয়াব হাসিল হবে। কেউ যদি ইফতার না করে তার রোজা আদায় হয়ে যাবে, তবে সে ইফতারের সুন্নাহ থেকে বঞ্চিত হবে। এজন্য সূর্যাস্তের পর ইফতারের নিয়তে সামান্য কিছু হলেও মুখে দেওয়া উচিত। এছাড়াও ইফতারের সময় এক অনন্য আনন্দের আবহ সৃষ্টি হয়, যা অন্য কোনো খাবার গ্রহণের সময় অনুভূত হয় না। এ সময় রোজাদারগণ আল্লাহ তাআলার আনুগত্যের এক পরম পবিত্র দৃশ্যের জন্ম দেন। পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, হাতে সুস্বাদু খাবার ও সুপেয় পানি, তবুও পান না করে অপেক্ষা শুধু রবের নির্দেশের, যা অন্য কোনো দৃশ্যের সাথে এই পবিত্র দৃশ্যের তুলনা হয় না। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি ইবাদতের মাঝেও রেখেছেন পরম আনন্দ ও সীমাহীন তৃপ্তি। বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে এভাবে ব্যক্ত করেছেন যে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, অপরটি হলো রোজার বিনিময় প্রদানে রবের সাথে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সুন্নাত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।